কাসাই যে পাপ্পুর কাছে আছে সেই কথাটা সবাই জানতে পেরে যায়। পাশ থেকে ভোলা বলে, পাপ্পুর হাতে পড়েছে মানে আপনাদের বোনকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিন। এ কথা শুনে ঝাঁপি ভোলাকে একটা থাপ্পড় মারে। তখন দীপ বলে, ওকে মেরে কি হবে, আমাদের পাপ্পুর ডেরায় যেতে হবে। ওদিকে পাপ্পু কাসাইকে তার হাবেলিতে এনে কাসাইকে বলে, আমি তোমাকে বিয়ে করব, রানী করে রাখবো। কাসাই বলে, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে, আমার হাতে শাখা পলা। পাপ্পু মুন্নিকে বলে, ওর হাত থেকে শাখা পলাগুলো খুলে দে। তখন কাসাই বলে, এই শাখা পলা খুলে দিলে আমার স্বামীর অমঙ্গল হবে। তারপর পাপ্পু কাসাইকে ঘরের দিকে নিয়ে যেতে বলে। এদিকে ঝাঁপিরা সবাই মিলে থানায় আসে পাপ্পুর নামে কমপ্লেন করতে, কিন্তু পুলিশ পাপ্পুর বিরুদ্ধে কোনো কথা শুনতে না চাইলে কমলিকে সেখানে ধরে আনা হলে কমলি বলে, ওরা আমাকে বন্দুকের নল ঠেকিয়ে সব সত্যি কথা বলিয়ে নিয়েছে। পুলিশ বলে, ওর কথা বিশ্বাস করছো? কত মেয়ের সাথে এরকম করেছে। এসব কথার মধ্যে উজ্জয়িনী বলে, আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব। আর জানেন না, এক স্টেটের পুলিশ আর এক স্টেটে এলে তাকে সাহায্য করা বাধ্যতামূলক। এ কথা শুনে পুলিশ রাজি হয় পাপ্পুর হাভেলিতে গিয়ে সার্চ করার জন্য। এরপর পুলিশের সাথে সবাই মিলে পাপ্পুর হাভেলিতে আসলে পাপ্পু বলে, কি হয়েছে? পুলিশ বলে, ওদের একজন এখানে আছে, তাকে ধরে আনা হয়েছে, সার্চ করা হবে। পাপ্পু বলে, ঠিক আছে, সার্চ করা হোক। তারপর পুলিশ আর বাকিরা পুরো হাভেলিটাকে সার্চ করতে লেগে পড়ে। এরপর কাসাইকে যে গুদাম ঘরে আটকে রাখা হয়েছে সেখানে ঝাঁপি এসে চারিদিকটা খুঁজতে থাকে। কাসাই যেখানে রয়েছে সেদিকে ঝাঁপি যেতে গেলে একজন কনস্টেবল এসে ঝাঁপিকে ডেকে নিয়ে চলে যায়। তারপর তারা কেউ কাসাইকে খুঁজে না পেয়ে পাপ্পুর কাছে আসলে পাপ্পু বলে, বলেছিলাম তো এখানে কেউ নেই। আর পুলিশকে বলে, এতটা হয়রানির জন্য আপনার আমি কি অবস্থা করব বুঝতে পারছেন? পুলিশ বলে, আমার ভুল হয়ে গেছে। তার মধ্যে দীপ নীলুকে বলে, চল এখান থেকে। নীলু বলে, আরেকবার খুঁজে দেখি কাসাই এখানেই আছে। কিন্তু দীপ নীলুর কথা না শুনে নীলুকে নিয়ে বাইরে চলে যায়। তবুও ঝাঁপির মনে একটা সন্দেহ থেকেই যায়।